শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে উধাও হয়ে গেল ৭৫ গ্রাম ব্রাউন সুগার ও ২০ বোতল কাফ সিরাপ। পুলিশের কাছ থেকে কিভাবে এই মাদকদ্রব্য উধাও হলো তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে আসতেই এই ঘটনার উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক। আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয় উত্তরবঙ্গ পুলিশের এডিজিকে। হাইকোর্টের আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, ২০২১ সালে দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২২ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। যদিও পরবর্তীতে যখন শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেগুলো পেশ করেন তদন্তকারী অফিসার, তখন দেখা যায় সেখানে ১৯০ গ্রাম ব্রাউন সুগার এবং ২ বোতল কাফ সিরাপ রয়েছে। বাকি ৭৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২০ বোতল কাপ সিরাপ কোথায় গেল তার কোনো হদিশ মেলেনি। এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ২০২১ সালে মাটিগাড়া থানার পুলিশ দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। তাদের পজিশন থেকে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২২ বোতল কোডেন মিক্সচার কাফ সিরাপ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সামনে সার্টিফিকেট ফর ইনভেন্টরির জন্য যখন আলামত প্রডিউস করা হয়, তখন সেখানে দেখা যাচ্ছে যে ১৯০ গ্রাম ব্রাউন সুগার এবং ২ বোতল কোডেন মিক্সচার ইনভেস্টিগেশন অফিসার প্রডিউস করতে পেরেছে। এই বিষয়টা আজকে মহামান্য আদালতের নজরে আসেন এবং এডিজি নর্থ বেঙ্গলকে একটা ডাইরেকশন দিয়েছে যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য, যে এই ৭৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২২ বোতল কোডেন মিক্সচার কীভাবে মিসপ্লেস হলো এবং কী পুরো ব্যাপারটার উপরে এনকোয়ারি করে 10 দিনের মধ্যে এনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবার জন্য আজকে অর্ডার দিয়েছে। আপনার নাম আর পরিচয়? বিশ্বরূপ রায়, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি। থ্যাংক ইউ।